আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সহবাস নিয়ে 4টি ভুল ধারণা যেগুলো মুসলিম বা অমুসলিম অনেকেই ভুল বুঝতে পারেন। আজকে আমরা এমনই 4টি ভুল ধারণা সম্পর্কে নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে প্রথম ভুল ধারণাটি হলো, অনেকেই বলেন এক তরকারি দিয়ে প্রতিদিন খেতে ভালো লাগে না। এ কথাটি আজকাল প্রায়শই শোনা যায়। আসলেই এই মতবাদ হলো কিছু মানুষরূপী কুলাঙ্গারের, যারা ইসলামের মর্মর্থ বুঝতে না পেরে এমনটাই বলে থাকে। এদের অনেক আবার পরনারী ভোগের লালসা থেকে এমনটা বলে থাকে। তাদেরকে অনুরোধ করছি, দয়া করে মিথ্যাচার করবেন না, এমন কথা যুক্তি ভিত্তিহীন। এসব মতবাদে পরকীয়া বেড়ে যাচ্ছে এবং আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছে। মাত্র কয়েক মিনিটের কাম যাতনা নিবারণের জন্য আপনার আজীবনের ভালোবাসার সম্পর্কে অবিশ্বাসের কালো দাগ লাগাবেন, বলুন কি? প্রশ্ন রইল আপনার কাছে। দ্বিতীয় ভুল ধারণা হলো, স্ত্রী হায়েজ, নেফাস বা পিরিয়ডের সময় অনেকে ভাবেন যে কন্ডোম পরে সহবাস করলে তো সমস্যাই নেই। এটিও একটি ভুল মতবাদ। স্ত্রীদের পিরিয়ডের সময় তাদের যৌনিপথ খুব সেন্সিটিভ থাকে। সে সময় সহবাস করলে সেখানে ক্ষত সৃষ্টি হতে পারে, ব্যথা হতে পারে, অস্বস্তি লাগতে পারে। সর্বোপরি প্রদাহ সৃষ্টির কারণে সেখানে জীবাণুর সংক্রমণ হতে পারে এবং যা দীর্ঘমেয়াদী আপনার স্ত্রীর অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে। একটু ভেবে দেখবেন, আল্লাহ আমাদের এমন বিষয়ে নিষেধ করেছেন যেসব বিষয়গুলো আমাদের জন্য ক্ষতিকর, এবং আল্লাহ সকল আদেশ পালনে বান্দা সর্বসময় উপকৃতই হয়। মহান আল্লাহ বলেন, তারা তোমাকে হায়েজ সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলে দাও যে এটা কষ্টদায়ক বস্তু, কাজেই তোমরা হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকো এবং ততক্ষণ পর্যন্ত তাদের নিকট যাবে না যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয়। সূরা আল বাকারা আয়াত সংখ্যা 222। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আল্লাহর রাসূল ঋতুবর্তী নারীর সাথে সহবাস করতে নিষেধ করেছেন। ইবনে মাঝা হাদিস নাম্বার 639। তবে স্বামী যেন পরনারীর দিকে আবার আসক্ত না হন, সে কারণেই বিশেষ ক্ষেত্রে স্ত্রীর পিরিয়ড চলাকালীন বিকল্প পন্থায় যৌনতা লাভ করতে পারেন। যেমন প্রথম পদ্ধতি, স্ত্রী তার স্বামীর লিঙ্গকে হ্যান্ড জবের মাধ্যমে বীর্যপাত করিয়ে স্বামীকে যৌন আনন্দ দিতে পারে। এ কাজ করার পূর্বে আগের মতোই স্বামী স্ত্রী একে অপরকে আলিঙ্গন চুম্বনের মাধ্যমে যৌন উত্তেজনা জাগিয়ে নেবে। দ্বিতীয় পদ্ধতি হল, উত্তেজিত লিঙ্গ স্ত্রীর উরুতে ঘর্ষণের মাধ্যমে বীর্যপাত ঘটিয়ে স্বামী যৌন আনন্দ উপভোগ পারেন, তবে কোনোভাবেই স্ত্রীর পায়ুপথে সঙ্গম করতে পারবেন না। 3 নম্বর ভুল ধারণা, স্ত্রী শস্যক্ষেত্র বলার মানে তার পায়ুপথে সঙ্গম করা যাবে। এটি একটি ভুল ধারণা। আমাদের সমাজে মানুষ অনেকেই ভাবেন যে আমার স্ত্রী, আমি যৌনিপথে বা পায়ুপথে যেদিকে ইচ্ছা ব্যবহার করব, যেটা একেবারে একটা মারাত্মক ভুল এবং পাপের অংশ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্ত্রীর সাথে হিতম্বে সহবাস করবে সে লানাত প্রাপ্ত। আবু দাউদ হাদিস নাম্বার 2162। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি তার স্ত্রীর সাথে
পায়ুপথে সহবাস করবে, আল্লাহ তার দিকে তাকাবেন না। নাসাই হাদিস নাম্বার 2 অথবা 77। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই ব্যক্তির দিকে তাকিয়েও দেখবেন না যে ব্যক্তি কোনো পুরুষের মলদ্বারে বা স্ত্রীর মলদ্বারে সঙ্গম করে। তিরমিজি ইবনে হিব্বান হাদিস নাম্বার 7801। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি স্ত্রীর যৌনি পথে পিছন দিক থেকে সঙ্গম করা যাবে কিনা? তার উত্তর হলো অবশ্যই যাবে। তৎকালীন মদিনার ইহুদিদের মধ্যে একটা কুসংস্কার এই ছিল যে কেউ যদি তার স্ত্রীর সাথে পিছন দিক থেকে যৌনি পথে সঙ্গম করতে, তবে বিশ্বাস করতে হতো যে এর ফলে টেরা চোখ বিশিষ্ট সন্তানের জন্ম হবে। মদিনার আনসারেরা ইসলাম পূর্ব যুগে ইহুদির দ্বারা যথেষ্ট প্রভাবিত ছিল, ফলে আনসাররাগণও এই কুসংস্কারে আচ্ছন্ন ছিলেন। মক্কাবাসীদের ভেতর এই কুসংস্কার ছিল না। মক্কার মুজাহিজরা হিজরত করে মদিনার আসার পর যৌনক মুজাহিজার যখন আনসারের স্ত্রীর সাথে পিছন দিক থেকে সঙ্গম করতে গেলেন, তখন এক বিপত্তি দেখা দিল। আনসার স্ত্রী এই পদ্ধতি ভুল মনে করিয়ে জানিয়ে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ব্যতীত এই কাজ তিনি কিছুতেই করবেন না। ফলে ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেল। এই প্রসঙ্গে কোরআনের আয়াত ও নাজিল হয়ে যেখানে বোঝানো হয়েছে সামনে বা পিছনে সেদিক দিয়েই যৌনি পথে গমন করা হোক না কেন, তাতে কোনো সমস্যা নেই। শস্যক্ষেত্র যেদিক দিয়ে বা যেভাবে গমন করা হোক না কেন, তাতে শস্য উৎপাদনে যেমন কোনো সমস্যা হয় না, তেমনি স্বামীও তার স্ত্রীর যৌনিপথে যেদিক দিয়েই গমন করুক না কেন, তাতে সন্তান উৎপাদনের কোনো সমস্যা হয় না এবং এর সাথে টেরাচোখ বিশিষ্ট সন্তান জন্ম হওয়ার কোনো সম্পর্কও নেই। এবং সর্বশেষ চতুর্থ ভুল ধারণাগুলো হলো সহবাসের পদ্ধতি নিয়ে। সহবাসের স্বাভাবিক পন্থা হলো এই যে স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে। প্রত্যেক প্রাণীর ক্ষেত্র এই স্বাভাবিক পন্থা পরিলক্ষিত হয়, কিন্তু তার মানে এই নয় যে আপনি অন্য পজিশনে সহবাস করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রী হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র, তাই তোমাদের শস্যক্ষেত্র যাও যেভাবে তোমরা চাও। সূরা আল বাকারা আয়াত সংখ্যা 223। আবার দেখা যায় এই আয়াতের ভুল ব্যাখ্যা অনেক ইসলাম বিদ্বেষীরা করে থাকেন। বিশেষ করে আজকাল একদল নাস্তিক এবং নারীবাদীরা সূরা আল বাকারার এই আয়াতটি ব্যবহার করে ইসলামকে নারীর জন্য একটি বর্বর, নিষ্ঠুর, পুরুষতান্ত্রিক ধর্ম বলে অপপ্রচার চালায়। আসুন দেখি আসলেই এর বাস্তবতা কি জেনে নিই। আমরা যদি স্ত্রীকে জমি বা স্বামীকে কৃষকের সাথে তুলনা করে দেখি, তাহলে দেখব এই উপমাটা কতটা সুন্দর। একজন কৃষকের যাবতীয় চিন্তা এবং মনোযোগ হচ্ছে তার জমিকে ঘিরে। সে সারাদিন চিন্তা করে তার জমির জন্য কি করতে হবে যে সে সঠিক মতো ফসল পেতে পারে। সে প্রতিদিন যত্ন করে জমি থেকে আগাছা পরিষ্কার করে, জমি শুকিয়ে গেলে পানি দেয়, জমিতে যেন পুষ্টির অভাব না হয় সেজন্য জমিতে ঠিক মতো সার দেয়। তার সঞ্চয়ের বড় একটা অংশ চলে যায় জমির পিছনে। তারপর যখন সময় হয় তখন সে জমিতে বীজ বুনে দেয়। তারপর থেকে শুরু হয় জমির আরো বেশি যত্ন। জমিতে যেন পুষ্টির অভাব না হয়, পানির অভাব না হয়, আগাছা না জন্মে, দুষ্ট কেউ এসে জমির ক্ষতি করতে না পারে, সেজন্য তার ব্যস্ততার সীমা থাকে না। প্রতিদিন ঘুম থেকে উঠে তার প্রথম চিন্তা হচ্ছে জমি কেমন আছে। সারাদিন জমিতে কাজ করে বাসায় আসার পরেও মন পড়ে থাকে জমিতে। শেষ পর্যন্ত জমি থেকে যখন চারা বের হওয়া শুরু হয়
তখন তার খুশিকে দেখে। চারাগুলো বড় না হওয়া পর্যন্ত সে জমির জন্যই তার কত যত্ন, কত ছুটাছুটি। আর যখন ফসল কেটে ঘরে তোলার দিন আসে, সেদিনের খুশি, আনন্দ, সাফল্যের অনুভূতি যে কত তীব্র তা শুধু একজন কৃষকই জানে। তেমনি একজন স্বামীর চিন্তা এবং পরিকল্পনার বড় অংশ হচ্ছে তার স্ত্রীকে নিয়ে। স্ত্রীর জেনে খাওয়া পড়ার অভাব না হয় সেজন্য সে সারাদিন পরিশ্রম করে। স্ত্রীর অসুস্থ হলে ছুটাছুটি করে ডাক্তারের কাছে নিয়ে যায়, যত খরচ লাগুক না কেন চিকিৎসা করাই। তার সঞ্চয়ের বড় একটা অংশ চলে যায় তার স্ত্রীর পিছনে। সুন্দর ভবিষ্যতের আশার সেই স্ত্রীর কাছে বীজ বুনে দেয়। তারপর স্ত্রীর যখন সন্তান সম্ভাবনা হয়, তখন শুরু হয় আরো বেশি যত্ন। ঠিক মতো খাচ্ছে তো কি, ঠিক মতো ঘুমাচ্ছে, বাচ্চা ঠিক মতো পুষ্টি পাচ্ছে কি। সারাদিন অফিসে কাজ করলেও কিছুক্ষণ পর পর ফোন করে খোঁজ নেয় স্ত্রী ঠিক আছে কিনা। তারপর যখন সন্তান জন্ম হওয়ার দিন ঘনিয়ে আসে, তখন তার খুশিকে দেখে কত ছুটাছুটি, কত পরিকল্পনা, ফার্নিচার সরানো, ঘর গোছানো। শেষ পর্যন্ত যেদিন বাচ্চার ডেলিভারি হয়, সেদিনের খুশি, আনন্দ, সাফল্যের অনুভূতি যে কত তীব্র তা শুধু একজন স্বামীই জানে। স্ত্রীদের শস্য ক্ষেত্রের সাথে তুলনা করে আল্লাহ তাআলা যথার্থ উপমা দিয়েছেন। এর সাথে সুন্দর উপমা আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ইসলামিক দাওয়াতে আপনি অংশগ্রহণ করুন। ভিডিওটি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।